আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপিটি শেয়ার করব হচ্ছে কুমড়ো দিয়ে পুঁই শাক আলু। তাই পুঁই শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, কুমড়োটাকেও কেটে নিয়েছি। এইদিকে রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপরে পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। এখানে পেঁয়াজটা লাল হয়ে গেছে। এরপরে এতে যে কেটে রেখেছিলাম আলুটা, সেই আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আলুটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এতে মশলা দিতে হবে পরিমাণ অনুযায়ী, মানে 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাটা আলুর মধ্যে মিশে যায়। এখানে মশলাটা ভালো করে মিশে গেছে। এবার যে পুঁই শাকটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। পুঁই শাকটা দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় লাইক করো। কেমন লাগলো রেসিপিটি সেটা মতামত করে জানাবেন কমেন্ট বক্সে। শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পুঁই শাক আলু অনেকক্ষণ ধরে নাড়ার পরে এবারে কুমড়োটা কেটে রেখেছিলাম, সেই কুমড়োটা এর মধ্যে ঢেলে দিয়েছি। কুমড়োটা দিয়ে তারপরেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু আলু আর পুঁই শাকের এই ডাঁটাগুলো একটু সেদ্ধ হতে দেরি হবে, তাই ওটা আগে দিয়েই নাড়াচাড়া করে নিয়েছি। আর কুমড়ো তো নরম জিনিস, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই কুমড়োটা কিছুক্ষণ পরে দিয়েছি। এরপরে এতে অল্প করে পানি দিয়ে দিয়ে সময় নিয়ে কষবো। পানি বেশি দিলে হবে না, অল্প দিতে হবে, না হলে সব গলে যাবে। তাই অল্প করে পানি দিয়ে দিয়ে ভালো করে কষে নিয়েছি। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। কিছুক্ষণ সময় নিয়ে কষতে হবে, তাই এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ অনুযায়ী পানি ঢেলে দেবো, যাতে কুমড়ো আলু আর পুঁই শাকটা একটু ডুবে ডুবে থাকে। তাই এখানে 1 গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে দিয়ে এরপরে এতে ঢাকনা দিয়ে রেখে দেবো, পানিটা ফোটার জন্য অপেক্ষা করব। তাই পানিটা দিয়ে এখানে ঢাকনা দিয়ে দিয়েছি। পানিটাও 5 মিনিট সময় লেগেছে, তার মধ্যে পানিটা ফুটে গেছে। এরপরে এতে দিয়ে দিয়েছি আধা চামচ গরম মশলা আর আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। 2 মিনিটের মতো রেখে দেবো। এখানে 2 মিনিটের মতো রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর দেখুন এমন একদম শুকনো শুকনো হবে না, আঠালো হবে। নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসছে, কত সুন্দর হয়েছে দেখতে। এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়। আল্লাহ হাফেজ।